নমস্কার বন্ধুরা, আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যারা জিলেট জেকা বিটেক ফার্স্ট সেমি স্টুডেন্ট রয়েছে তারা এই মুহূর্তে প্রচন্ড পরিমাণ ফ্রাস্ট্রেটেড রয়েছে। তার কারণ কি, যে আমরা এই হাতে তো খুবই আমাদের অল্প পরিমাণ সময় রয়েছে। তো এই অল্প পরিমাণ সময়ের মধ্যে আমরা কিভাবে প্রিপারেশন করব, কোন নোটসগুলো পড়বো, কোন সাজেশনগুলো আমরা পড়বো, কোন প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। তার কারণ প্রথম থেকে যদি আমরা গোড়া থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু যদি আমরা সিলেবাস ধরে পড়তে যাই তাহলে তো হাতে অতটা সময় নেই। কবেই বা রিভিশন করবো, কবেই কোশ্চেন প্র্যাকটিস করবো, বা কবেই জানতে পারবো যে আমাদের কোনগুলো পড়া উচিত। এই নিয়ে বিশেষভাবে ফ্রাস্ট্রেট রয়েছে। এবং আমি তোমাদের এই কথা দিয়েছিলাম যে বাংলায় প্রথমবার আমরা তোমাদের একদম সম্পূর্ণ বাংলা ভাষায় প্লেসমেন্ট প্রিপারেশন কিভাবে করতে হয় প্রথম থেকে তার একটা দিশা আমি তোমাদের দেখাবো। আমরা একদম সম্পূর্ণভাবে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড হয়তো করতে পারবো না, তাও যেটুকু দেবো প্রায় অল ওভার তোমাদের কিন্তু কভার আপ হয়ে যাবে, প্রায় 97% কিন্তু কভার হয়ে যাবে। কিছু পোর্শন হয়তো বাকি থেকে যেতে পারে, সেটা বিভিন্ন কারণে, কিন্তু সেটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে ঠিক করে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো সেই জন্য আমরা বাংলায় প্রথমবার কিন্তু এই প্লেসমেন্ট প্রিপারেশন যারা আমরা ইঞ্জিনিয়ারিং আমরা যে সমস্ত ভাই বোনেরা রয়েছে ল্যাটারাল এন্ট্রি দিয়ে ঢুকো, বা বিভিন্ন কারণে তোমরা বিএসসি দিয়ে তোমরা পরবর্তী ক্ষেত্রে এমসিএ করছো বিসিএ দিয়ে, ঠিক আছে, বা তোমরা বিটেক ফার্স্ট সেমিস্টার করছো, তোমাদের যদি এই মুহূর্তে এখন থেকে যদি টুকটাক করে সপ্তাহে একদিন অন্তত যদি 2 ঘন্টা করে এই প্লেসমেন্ট প্রিপারেশনের ক্লাসগুলো করো তাহলে তোমরা অনেকটা এগিয়ে যাবে। বাবারা তোমরা সবাই বিশ্বাস করো, সত্যি করে বলছি, তোমরা অনেকটা কিন্তু এগিয়ে যাবে। তোমাদের এখন থেকে মক ইন্টারভিউ নেওয়ার একটা বা দেওয়ার একটা কিন্তু অভ্যাস তৈরি হবে। তোমরা কিভাবে কোম্পানির কাছে প্রেজেন্টেশন দিতে হবে, কিভাবে তোমরা লিখবা, এই সম্পূর্ণ বিষয় তোমাদের কিন্তু ক্লিয়ার হবে। তো তোমাদের এই সমস্ত কথা মাথায় রেখে কিন্তু আমরা নিয়েছি আমাদের এই যে ব্যাচটা, ঠিক আছে। তো ব্যাচটার সম্পর্কে আমি তোমাদের বলছি, তার আগে একটা কথা বলি, আমাদের রাত্রিবেলায় আজকে রাত্রে ঠিক 7টা বা 7:30টার দিকে আমরা লাইভ সেশনের মাধ্যমে তোমাদের যারা মেন্টররা যা করাবে তার একটা শিডিউল তোমাদের কিন্তু বলে দেবে যে এই শিডিউল অনুযায়ী এই অনুযায়ী করাতে হবে। এছাড়া আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমাদের ডিএস এর এটা লেকচার প্ল্যানার, এটা আমাদের অ্যাপটিটিউডের লেকচার প্ল্যান, আর কোডিং এর লেকচার প্ল্যানটা আজকে রাতে তোমাদেরকে বলানো হবে, ঠিক আছে। গুগল মিট সেশনের মাধ্যমে তোমাদের অল ওভার সমস্ত কিছু ডাউট কিন্তু ক্লিয়ার করে যাবে। সেজন্য প্রত্যেককে বলবো, নিচে দেখতে পাচ্ছ একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে থাকতে পারো। ডেসক্রিপশন বক্সে দেখো একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, ওখান থেকে তোমরা সমস্ত হেল্প পাবে। এবং তার সাথে তোমাদের এই মুহূর্তে যেটা দরকার সেমিস্টার হচ্ছে সাজেশন। দেখো আমরা প্রত্যেকটা স্ট্রাকচার ওয়েতে একদম সাজেশন তৈরি করেছি। তো প্রত্যেকটা সাজেশন, তার পিডিএফ, তার সলিউশন, প্রিভিয়াস এর কোশ্চেন, তার সলিউশন, এবং তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তোমাদের যে সাজেশনগুলো হতে পারে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তা, এবং সেটার পরিপূর্ণ অ্যান্সার কিন্তু আমরা তোমাদের পিডিএফ আকারে প্রকাশ করে দেবো। এইটা তোমাদের পাশে দিব, এবং তার সাথে তোমাদের প্লেসমেন্ট প্রিপারেশন ক্লাসগুলো চলতে থাকবে। যদি এগুলো মোটামুটি সপ্তাহে 1 ঘন্টা বা একদিনে 1 ঘন্টা করে করো, তোমরা বিশ্বাস করো বন্ধুরা, তোমরা প্রচুর পরিমাণে এগোতে পারবে। এবং আমি তোমাদের বন্ধুরা বলেছিলাম যে আমরা এই আমাদের যে ব্যাচের অ্যাকচুয়ালি কি ডিটেলস হবে সে সম্পর্কে আমরা বলে দেবো, ঠিক আছে। তো সেই সম্পর্কে আমি তোমাদের একটু বলি যে কবে কি ক্লাস হচ্ছে, বা কি অনুযায়ী আমাদের ক্লাস হবে, বা কোন ক্লাসগুলো হবে সে সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি। এছাড়াও আমি তোমাদের বলবো যারা এখনো যুক্ত হয়নি, ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে যুক্ত থাকো। আজকে 7টা থেকে 7:30টার মধ্যে একটা গুগল মিট সেশনে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। তাও আমি তোমাদের বলছি, আমাদের এই ব্যাচের নাম হচ্ছে প্লেসমেন্ট ব্যাচ 2026-27, ঠিক আছে। তো এই ব্যাচটা কিন্তু আমরা এই প্রথমবার বাংলায় কিন্তু চালু করতে চলেছি, এবং বিভিন্ন প্লেসমেন্ট ওরিয়েন্টেড কন্টেন্ট আমরা প্রোভাইড করবো। কবে কি ক্লাস হবে সে সম্পর্কে আমি ক্ষুদ্র পরিসরে তোমাদের বলি, ভালো করে শুনো। প্রথমত তোমাদের আমি বললাম যে সমস্ত সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের সমস্ত সাজেশন কিন্তু আমরা ওই গ্রুপের মধ্যে তোমাদের প্রোভাইড করতে থাকবো, ঠিক আছে। এছাড়াও তোমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। একদিন হবে বুধবার একটা ক্লাস হবে, একদিন হচ্ছে শনিবার একটা ক্লাস হবে। বুধবার হবে প্রতি সপ্তাহের প্রথম বুধবার হবে, মানে প্রতি সপ্তাহে প্রথম সপ্তাহে বুধবার হচ্ছে ডিএস এর ক্লাস, তারপরে সপ্তাহে বুধবার হবে কোডিং এর ক্লাস, তারপরে সপ্তাহে বুধবার হবে ডিএস এর ক্লাস। এইভাবে ডিএস এ কোডিং অল্টারনেট ভাবে চলবে, ঠিক আছে। আর শনিবারটা একদম পিওরিটি ভাবে তোমাদের কোডিং এর ক্লাস চলবে, ঠিক আছে। এইভাবে তাহলে ডিএসএ, অ্যাপটিটিউড আর কোডিং, মূলত এই 3টে বিষয় আমাদের ভালো করে শিখলে মোটামুটি আমরা 97 to 80% কোম্পানি প্লেসমেন্ট প্রিপারেশন কিন্তু আমাদের এইখান থেকে হয়ে যায়। ঘুরিয়ে ফিরে এর মধ্যে থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন করে, ঠিক আছে, সে সম্পর্কে তোমরা জানতে পারবে। এবার নেক্সট বিষয় হচ্ছে তোমাদের মক ইন্টারভিউ, যেটা আমরা এখানে ব্যবস্থা করেছি। তোমার ধরো 1 মাসের যে পরিমাণ যতটুকু পরিমাণ পড়াশোনা করানো হলো, দেখা যাচ্ছে তুমি 1 মাসের মধ্যে আমাদের 5-6টা যে ক্লাসটা নেওয়া হলো, 5-6টা বা যে কটা ক্লাস হবে সেই 6টা ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের একটা সেই মাসে একটা মক ইন্টারভিউ নিয়ে হবে। প্রত্যেককে একদম গুগল মিট সেশনে অন ক্যামেরা অন করে তোমাদের কিন্তু এই 5-6টা চ্যাপ্টারের উপরে যেভাবে অ্যাকচুয়ালি মক ইন্টারভিউ হয় প্লেসমেন্টের সেইভাবে তোমার কিন্তু নেওয়া হবে। এবং প্রত্যেকে যদি এটা করতে থাকো, প্রতি মাসে যদি এটা করতে থাকো, তোমাদের মধ্যে একটা সাহস তৈরি হবে। তোমরা কিভাবে কোম্পানিকে প্রেজেন্টেশন দিতে পারবা তার একটা সাহস কিন্তু তোমাদের জন্মাবে। সেজন্য প্রত্যেকের জন্যই কিন্তু এই মক ইন্টারভিউর কিন্তু একটা ব্যবস্থা করা যায় প্রত্যেক মাসে।
যেটুকু পড়ানো হচ্ছে 1 মাসে সেই পড়ার উপর ভিত্তি করে একটা মক ইন্টারভিউ, এবং লাস্টের দিকে তোমার যখন সিলেবাস পুরোপুরি শেষ হয়ে যাবে তখন এই মক ইন্টারভিউ তোমাদের শুধুমাত্র নেওয়া হবে। ঠিক আছে, তো জিনিসটা তোমাদের আরও ভালোভাবে প্রিপারেশন করতে পারবা। এবার আমি তোমাদের বলি যে আমাদের মেন্টর সম্পর্কে। নাম্বার 1 মেন্টর হচ্ছে আমাদের হচ্ছে অরিন্দম স্যার। আমি এর অনেকগুলো ক্লাস তোমাদের অলরেডি ফ্রিতে প্রোভাইড করেছি, সেই ক্লাসগুলো একবার দেখে আসতে পারো। তিনি অলরেডি 2 থেকে 3 বছর বিসিএ, এমসিএ এবং বিটেক সমস্ত স্টুডেন্টদের এই প্লেসমেন্ট প্রিপারেশনে কোডিং এবং তার সাথে তোমাদের ডিএসসি অ্যাপটিটিউড, মূলত ডিএসসি অ্যাপটিটিউড এইগুলো বিষয়গুলো তোমাদের পড়ে আসছে। তোমরা তার ক্লাসগুলোকে একবার ভালো করে একবার দেখে আসতে পারো। ঠিক আছে, আমার অলরেডি কিন্তু ক্লাস দেওয়া আছে ইউটিউবে। এবং নেক্সট তোমাদের হচ্ছে কোডিং করাবে তোমাদের হচ্ছে রনিদা। ঠিক আছে, রনিসা তোমাদের হচ্ছে কেজিসি 3rd সেমিস্টারের একজন স্টুডেন্ট, যিনি অলরেডি আমাদের পেড গ্রুপে কিন্তু করাচ্ছিল আমাদের সমস্ত কিছু। ঠিক আছে, পেড গ্রুপে কোডিং করাচ্ছিল। যারা অলরেডি পেড গ্রুপের স্টুডেন্ট আছে তাদের থেকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, এবার দ্বিতীয়ত আমরা বলি তোমরা ফার্স্ট অফ অল তোমরা ডেমো ক্লাস দেখে আসতে পারো, কোনো অসুবিধা। ঠিক আছে, এবং যারা অলরেডি পেড গ্রুপের স্টুডেন্ট তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো। কোডিংটা কিন্তু মোটামুটি যেটুকু শেখানো হয়েছে একদম প্রপারলি ভাবেই কিন্তু শেখানো হয়েছে। ঠিক আছে, আমাদের ফাংশন পর্যন্ত বাকি আছে, তো ফাংশনটা শুরু হবে, ফাংশনের পর থেকে আবার নতুন করে প্রথম থেকে শেষ পর্যন্ত করানো হবে। ঠিক আছে, যার যেখানে ডাউট বা অসুবিধা থাকবে সেখানে তোমরা ক্লিয়ার করে নিতে পারো। এই হচ্ছে বিষয়বস্তু। আর নেক্সট তোমাদের প্রত্যেকটা ক্লাসের পরে তোমাদের ক্লাস নোটস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওই ক্লাসের যে ডিপিপিটা সেটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ডিপিপি তো না, অ্যাকচুয়ালি ক্লাস নোট। আমরা এখানে তোমাদের ডিপিপি বা অন্যান্য কোনো কিছুই প্রোভাইড অ্যাকচুয়ালি করবো না, আমরা শুধুমাত্র তোমাদের মক ইন্টারভিউ নেব, এবং লাস্ট একদম শেষ মানে 1 মাস বা 2 মাস অন্তর একটা করে টেস্ট নেওয়া হবে আর মক ইন্টারভিউটা নেওয়া হবে। মেন ফোকাস আমাদের মক ইন্টারভিউ, তার কারণ মক ইন্টারভিউ যত নিতে থাকবো তত তোমাদের বেশি সুবিধা হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমি যদি বলি যে লিমিটেশন কত দাদা, লিমিটেশন হচ্ছে তোমাদের মোটামুটি ধরো ক্লাসের সিলেবাসটা মানে প্লেসমেন্ট প্রিপারেশনের সিলেবাসটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু লিমিটেশন থাকবে। যদি দেখা যাচ্ছে আমি তাও ম্যাক্সিমাম তুমি ধরতে পারো, মিনিমাম ধরতে পারো, মিনিমাম তুমি ধরো 4 মাস কিন্তু তোমার এটা বজায় থাকবে। ঠিক আছে, এবং কত কি ফিস পেমেন্ট করতে হবে সে সম্পর্কে আমি তোমাদের বলছি, ভালো করে শোনো। ঠিক আছে, থাম্বনেলে হয়তো আমি লিখেছি নো ফিস পেমেন্ট বা এমন কিছু, কিন্তু কত কি পেমেন্ট করতে হবে আমি তোমাদের বলছি, ভালো করে তুমি শোনো। ঠিক আছে, এবার বলে দিয়ে একটা সমস্যা হচ্ছে রেকর্ডিং ক্লাস কিন্তু তোমরা গুগল ড্রাইভে পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা রেকর্ডিং ক্লাস তোমরা গুগল ড্রাইভে পেয়ে যাবে। এবার অনেকের সমস্যা হয় যে রেকর্ডিং ক্লাস পায় না, কিন্তু তোমরা কিন্তু গুগল ড্রাইভে পেয়ে যাবে। এবার আমি প্রত্যেককে একটা কথা বলবো, তোমরা আজকে 7টা থেকে 7:30টার মধ্যে তোমরা এই গুগল মিট সেশনে জয়েন করবা। অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে দেখে তুমি চেক আউট করে তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে, আর বাদ বাকি সমস্ত নোটস এগুলো সমস্ত প্রোভাইড করে দেবে। আর একটা কথা আসে যেটা হচ্ছে ফিজের কথা। দেখো, খুব সম্ভবত আমাদের খুব ন্যূনতম সমস্ত কিছু পরিচালনা করার জন্য বা যারা অ্যাকচুয়ালি ক্লাস নেবে তাদেরকে কিছু একটা দেওয়ার জন্য আমরা খুব ন্যূনতম একদম অ্যাফোর্ডেবল প্রাইস কিন্তু রেখেছি। সেটা হচ্ছে যারা নতুন এবার জয়েন করছো বা ভর্তি হচ্ছে তাদের জন্য 449 মাত্র 449 টাকা একবারই তোমাকে পেমেন্ট করতে হবে। এই একবার পেমেন্টে মোটামুটি 4 মাস পর্যন্ত তোমার ভ্যালিডিটি থাকবে। 4 মাস পর্যন্ত তোমার সমস্ত সিলেবাস কমপ্লিট হলে তো ওখানে তোমার মানে তুমি ধরো একবারই তোমাকে পেমেন্ট করতে হচ্ছে, দ্বিতীয়বার আর কোনো তোমাকে পেমেন্ট করতে হবে না। মাত্র 449 টাকা দিতে হবে প্রত্যেককে। আর যারা এমনি আমাদের পেড গ্রুপে অলরেডি ছিল, যারা অলরেডি আমাদের এর আগে বিটেক স্টুডেন্ট ছিল বা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট আছে, তারা আর মাত্র 199 মানে অ্যাকচুয়ালি প্রায় 2 বাই ধরো 200 টাকা এই দিয়ে তোমরা কিন্তু আমাদের এই কোর্সটায় বা এখানে ভর্তি হতে পারো। প্রতিদিন তোমাদের বুধবার আর শনিবার রাত 8টা দিয়ে কিন্তু এই ক্লাস হবে। ঠিক আছে, আমি কি বললাম দেখো, এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, ভালো করে শুনে রাখো। তোমাকে আর বেশি করতে হবে না যে এটা আবার পেমেন্ট প্রতি মাসে করতে হবে বা প্রতি সেমিস্টারে করতে হবে, এমনটা কোনো ভাবার কোনো কারণ নেই। এটা জাস্ট ওয়ান টাইম, একবার করবে এবং একবার তোমার পেমেন্টই কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে, এবং এই সমস্ত যাবতীয় তথ্য আমরা কিন্তু 7টা বা 7:30 নাগাদ তোমাদের কিন্তু প্রোভাইড করতে চালুছি, এবং সেই জন্য তোমরা অবশ্যই নিচে দেওয়া যে ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছ সেখানে যুক্ত হয়ে থাকতে পারো। আজকে ভিডিও এই পর্যন্ত, এবং এছাড়া আমরা ইউটিউবে কিছু ফ্রি ক্লাস তোমাদের প্রোভাইড করতে থাকবো, অসুবিধার কোনো কারণ নেই। ঠিক আছে, তো যদি তোমরা জয়েন হও তাহলে জিনিসটাকে আরও ধরে ভালো করে শিখতে পারবে, আরও ডাউট যে সমস্তগুলো হচ্ছে সেগুলো তো তাদেরকে জিজ্ঞাসা করতে পারবে। এই হচ্ছে পার্থক্য। আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে বন্ধুরা। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে।